হেই ম্যান 2012 সালে মুক্তিপ্রাপ্ত ওয়াজ ইউ রাদার একটি অন্ধকার মনস্তাত্ত্বিক হরর থ্রিলার মুভি, যা আপনাকে একটি নির্মম খেলার মাঝে নিক্ষেপ করে, যেখানে মানুষের নৈতিকতা, মানবিকতা এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষা পরীক্ষা করা হয়। ইরিস একজন তরুণী তার মুমূর্ষু ভাই রুবেলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আপ্রাণ চেষ্টায় একটি রহস্যময় ডিনার পার্টিতে আমন্ত্রণ গ্রহণ করে। কিন্তু এই পার্টি কোনো সাধারণ আমন্ত্রণ নয়, এটি একটি মৃত্যু ফাঁদ যেখানে শেপার্ড ল্যাম্ব্রিক নামের এক ধনকুবের স্যাডিস্টিক ওয়াজ ইউ রাদার খেলার আয়োজন করে। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীদের দুটি ভয়ঙ্কর বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হয়, যেখানে প্রতিটি পছন্দ মৃত্যু বা অমানসিক কষ্টের দিকে নিয়ে যায়। জীবন বাঁচানোর জন্য মানুষ কত যেতে পারে। এই খেলা শুধু শারীরিক নির্যাতন নয়, বরং মনের গভীরে লুকানো দুর্বলতা এবং নৈতিক সীমার পরীক্ষা। শেষ পর্যন্ত বিজয়ী একজনই বেঁচে থাকে, কিন্তু কি মূল্যে? সিনেমাটি শুরু হয় ইরিসের জীবনের একটি কঠিন সময়। তার বাবা মা মারা যাওয়ার পর তাকে তার ছোট ভাই রুবেলে, যিনি লিউকেমিয়ায় ভুগছেন, তার দেখাশোনার দায়িত্ব নিতে হয়। চিকিৎসার খরচ মেটানোর জন্য ইরিস কলেজ ছেড়ে দিয়েছে এবং আর্থিক সংকটে জর্জরিত। রুবেলের একটি বন মরো ট্রান্সপ্লান্টের প্রয়োজন, কিন্তু তাদের কাছে এত টাকা নেই। রুবেলে নিজেকে ইরিসের উপর বোঝা মনে করে এবং বারবার তাকে বলে, তুমি সব সময় হিরো হতে পারো না। এই সময়ে রুবেলের ডাক্তার জো বার্ডেন ইরিসকে শেপার্ড ল্যাম্ব্রিক নামের এক ধনকুবেরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শেপার্ড একজন সমাজসেবী বলে পরিচিত, যার ল্যাম্ব্রিক ফাউন্ডেশন দরিদ্রদের সাহায্য করে। তিনি ইরিসকে একটি ডিনার পার্টিতে আমন্ত্রণ জানান, যেখানে তিনি একটি গেম খেলার প্রস্তাব দেন। জিতলে শেপার্ড রুবেলের চিকিৎসার সমস্ত খরচ দেবেন এবং একটি বোন ম্যারো ডোনারের ব্যবস্থা করবেন। ইরিস, যার কাছে আর কোনো উপায় নেই, এই প্রস্তাব গ্রহণ করে, যদিও তার মনে একটা অস্বস্তি কাজ করছে। ইরিস ল্যাম্ব্রিকের বিশাল প্রাসাদে পৌঁছায়, যেখানে তাকে শেপার্ডের ছেলে জুলিয়ান এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচয় করানো হয়। অন্য প্রতিযোগীরা হলেন লুকাস, একজন শান্ত ও রহস্যময় যুবক; ট্র্যাভিস, একজন যুদ্ধভিত্তিক প্রাক্তন সৈনিক; লিন্ডা, একজন প্রতিবন্ধী বৃদ্ধা যিনি হুইল চেয়ারে চলেন; পিটার, একজন জুয়ারি যার প্রচুর ঋণ; ক্যাল, একজন নিরীহ মানুষ; এমি, একজন রহস্যময় নারী যিনি নিজের সম্পর্কে বেশি কিছু বলেন না; কনওয়ে, একজন প্রাক্তন মদ্যপ যিনি ঋণে জর্জরিত। ডিনার শুরু হওয়ার পর শেপার্ডের আচরণে একটা অদ্ভুততা প্রকাশ পায়। ইরিস, যিনি নিরামিষাশী, তার প্লেটে মাংস দেখে সে খেতে অস্বীকার করেন। শেপার্ড তাকে $10,000 প্রস্তাব দেন মাংস খাওয়ার জন্য। ইরিস অর্থের প্রয়োজনে এই প্রস্তাব গ্রহণ করেন, আর সে মাংস খেতে থাকেন। একইভাবে কনওয়েকে, যিনি মদ্যপান ছেড়েছেন, শেপার্ড তাকে $50,000 বিনিময়ে একটি পুরো ডিক্যান্টার স্কচ পান করতে বলেন। কনওয়ে তা পান করেন, যদিও এটি তার জন্য কঠিন। এই ঘটনাগুলো প্রথম ইঙ্গিত দেয় যে শেপার্ডের গেম সাধারণ কিছু নয়। ডিনার শেষে শেপার্ড প্রকাশ করেন যে তারা একটি ওয়াজ ইউ রাদার নামে খেলা খেলবে, যেখানে প্রতিটি অংশগ্রহণকারীকে দুটি ভয়ঙ্কর বিকল্পের মধ্য থেকে একটি বেছে নিতে হবে। খেলা থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যখন কনওয়ে প্রতিরোধ করে এবং পালাতে চেষ্টা করেন, শেপার্ডের বাটলার বেভান্স তাকে গুলি করে হত্যা করেন। এটি স্পষ্ট করে দেয় যে এই খেলা জীবন মরণের। প্রথম রাউন্ডে একটি ইলেকট্রিক শক মেশিন আনা হয়। প্রতিটি খেলোয়াড়কে বেছে নিতে হবে নিজেকে শক দেয়া নাকি পাশের ব্যক্তিকে শক দেয়া। বেশিরভাগ খেলোয়াড় নিজেকে শক দিতে বেছে নেন, যদিও এটি বেদনাদায়ক। এমি, যিনি ঠান্ডা এবং নির্মম প্রকৃতির, সে বৃদ্ধা লিন্ডাকে শক দেন, যা বৃদ্ধা লিন্ডার প্রায় মৃত্যুর কারণ হয়। এই রাউন্ডে কেউ মারা যায় না, কিন্তু সবাই বুঝতে পারে খেলাটি কতটা ভয়ঙ্কর। ট্র্যাভিস এবং জুলিয়ানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, কারণ জুলিয়ান ট্র্যাভিসকে উত্তপ্ত করে। দ্বিতীয় রাউন্ডে শেপার্ড দুটি অপশন দেন: পাশের ব্যক্তির উরুতে আইস পিক দিয়ে ছুরি মারা, অথবা ট্র্যাভিসকে 3 বার একটি চামড়ার চাবুক দিয়ে আঘাত করা। ইরিস এবং লুকাস ট্র্যাভিসকে চাবুক মারেন, যিনি নিজেকে বলিদান দিতে চান, কিন্তু পিটার, জুয়ারি, লিন্ডার উরুতে ছুরি মারেন, যার ফলে লিন্ডা রক্তক্ষরণে মারা যান। এমি ইরিসের উরুতে ছুরি মারেন, কিন্তু ইরিস বেঁচে যান। ক্যাল ট্র্যাভিসকে বেশ কয়েকবার চাবুক মারেন, যতক্ষণ না ট্র্যাভিস অজ্ঞান হয়ে যায় এবং খেলা থেকে বাদ পড়েন। এই রাউন্ডের পর খেলোয়াড়রা পালানোর চেষ্টা করেন। লুকাস একটি বিভ্রান্তি সৃষ্টি করে এবং ইরিস বেসমেন্টে পালায়, কিন্তু জুলিয়ান তাকে ধরে ফেলে এবং ধর্ষণের চেষ্টা করে। ইরিস জুলিয়ানের হাঁটুতে ছুরি মেরে পালায়। এই সময় জো বার্ডেন, যিনি নিজেও একসময় এই খেলায় জিতেছিলেন, ইরিসকে বাঁচাতে আসেন, কিন্তু বেভান্স তাকে গুলি করে হত্যা করেন। ক্যালো পালানোর চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তৃতীয় রাউন্ডে 4 জন খেলোয়াড় বাকি: ইরিস, লুকাস, পিটার এবং এমি। এবার তাদের বেছে নিতে হবে 2 মিনিট পানির নিচে মাথা রাখা, অথবা একটি কার্ড বেছে নিয়ে অজানা শাস্তি গ্রহণ করা। পিটার একটি কার্ড বেছে নেন,
যেখানে তাকে একটি ফায়ার ক্র্যাকার হাতে ধরতে বলা হয়। এটি বিস্ফোরিত হলে তার হাত ধ্বংস হয় এবং হার্ট অ্যাটাকে তিনি মারা যান। লুকাস একটি কার্ড বেছে নেন যেখানে তাকে 30 সেকেন্ডের মধ্যে নিজের চোখ রেজার ব্লেড দিয়ে কাটতে বলা হয়। তিনি তা করেন এবং বেঁচে যান। ইরিস 2 মিনিটের জন্য পানির নিচে মাথা রাখেন এবং তিনি বেঁচে যান। এমি একটি কার্ড বেছে নেন যেখানে তাকে 4 মিনিট পানির নিচে থাকতে বলা হয় আর তিনি ডুবে মারা যান। শেষ রাউন্ডে কেবল ইরিস এবং লুকাস বাকি। ইরিসকে দুটি বিকল্প দেওয়া হয়, লুকাসকে গুলি করে হত্যা করে টাকা এবং রোড্যালের চিকিৎসার ব্যবস্থা নেওয়া অথবা দুজনেই খালি হাতে ছেড়ে চলে যাওয়া। লুকাস ইরিসকে বোঝানোর চেষ্টা করেন, তার নিজের পরিবারের কষ্টের কথা বলেন, কিন্তু ইরিসের মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক করছিল, তার ভাইকে বাঁচানো। তিনি লুকাসকে গুলি করে হত্যা করেন। শেপার্ড ইরিসকে বিজয়ী ঘোষণা করেন এবং তাকে টাকা ওর ব্যালের জন্য ডোনারের প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেন। ইরিস বাড়ি ফিরে দেখেন ব্যালে ঘুমিয়ে আছেন। তিনি রক্ত মাখা শরীর ধুয়ে ফিরে আসেন এবং রোড্যালেকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন, কিন্তু তিনি দেখেন রোড্যালে ওষুধের ওভারডোজ নিয়ে আত্মহত্যা করেছেন। ইরিসের সমস্ত ত্যাগ, কষ্ট এবং নৈতিক পতনের পরেও তার ভাইকে বাঁচানোর স্বপ্ন ভেঙে যায়। সিনেমাটি শেষ হয় ইরিসের আর্তনাদে।